আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পড়ো দিবানিশি বলেন আমার নবীর প্রেমে পাগল হইলে প্রভুর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পড়ো দিবানিশি ওই আমার নবীর প্রেমে পাগল হইলে গো ওই আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো ওই আমার নবীর প্রেমে পাগল হইলে গো ওই আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো ডাকো যদি জজ বাহানে ডাকো যদি জজ বাহানে বাজাও প্রেমের বাঁশি হায়রে বাজাও প্রেমের বাঁশি নবীর দরদ পড়ো দিবানিশি বলেন আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা নবীর দরদ পড়ো দিবানিশি ওই আমার নবীর প্রেমে যে হয় মাতা তাহার সম্মানের ওই চিরকাল ওই আমার নবীর প্রেমে যে হয় মাতা তাহার সম্মানের ওই চিরকাল প্রমাণ আছে হযরতে বিলালে প্রমাণ আছে হযরতে বিলালে বাইন্দা প্রেমের রশি হায়রে বাইন্দা প্রেমের রশি নবীর দরদ পড়ো দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে খুশি নবীর দরদ পড়ো দিবানিশি ওই হযরতে ওয়াশকরণী প্রেমিক ছিল গো ওই আমার নবীর প্রেমে দাদে ভাঙিল গো ওই হযরতে ওয়াশকরণী প্রেমিক ছিল গো ওই আমার নবীর প্রেমে দাদে ভাঙিল গো জুব্বায় উপহার পাইলেন যাও মায়ো উপহার পাইলেন হইয়া প্রেমে উদাসী নবীর দরদ পড়ো দিবানিশি বলেন আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পড়ো দিবানিশি আর জোরে বলেন আমার হাবা কথা ঠিক না ঠিক আরো জোরে সব মরলেও নবীর প্রেম মরবে না এই প্রেমই আপনাকে ইহকাল পরকালে বাঁচিয়ে রাখবে কথা বলেন কথা ঠিক না ঠিক মুহাম্মদ নামটি প্রথম কে বা ডাকিলে কার নামের ওই মোহনবাসী জগতে ভোলালে মুহাম্মদ নামটি প্রথম কে বা ডাকিলে কার নামের ওই মোহনবাসী জগত ভোলালে মদিনাতে ওঠে সুর ওই বাঁশি বাজে সুমধুর ওই ঘুমের মারা অমনি জাগে ওই বাঁশির সুরে কার নামের ওই মোহনবাসী জগত ভোলালে
মারহাবা বলেন। কথা ঠিক না বেঠিক? ঘুমের মারা বুঝছেন নি? হ্যাঁ, অনেক মানুষ কিন্তু কাজে কর্মে ব্যস্ত ছিল না, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম এমন ভাবে যে কলিজায় লাগছে, দৌড়ে জান্নাতের বাগানে। কথা বলেন না কেন? প্রেমিক কখনো ঘুমাতে পারে না, তার বলে ঘুমাইলেও তার এটা ইবাদত। প্রেমিক ঘুমাইলেও কি এটা ইবাদত, ঠিক কিনা বলেন? এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। তুমি ছাড়া শূন্য জীবন, আমি জীবন একা। বলেন এত যে সুন্দর নামটি মধুমাখা। তুমি ছাড়া শূন্য জীবন, আমি জীবন একা। তোমার প্রেমের গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। তোমার প্রেমের গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। পথ চেয়ে আছি আমি, কবে দিবা দেখা। এত যে সুন্দর নামটি মধুমাখা। পাগল পারা মনটায় আমার কাঁদে নিঝুম রাতে। বলেন পাগল পারা মনটায় আমার কাঁদে নিঝুম রাতে। এই দুনিয়ায় পাই যদি গো পাব হাসরেতে। বলেন পাগল পারা মনটায় আমার কাঁদে নিঝুম রাতে। এই দুনিয়ায় পাই যদি গো পাব হাসরেতে। পথ চেয়ে আছি আমি, কবে দিবা দেখা। এত যে সুন্দর সবাই নামটি মধুমাখা। বলেন প্রেমিকে ছিলে হাবুসির বেলা, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল ঘোড়াসোল তোমার প্রেমের আলো। প্রেমিকে ছিলেন হাবুসির বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল ঘোড়াসোল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর নামটি মধুমাখা। তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। মারহাবা বলেন। এটা আমার গত বছরের লেখাটা আর কি। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা
যিনি সইতে পারে না তোমার কষ্ট যাতনা, যিনি সইতে পারে না প্রাণীর চেয়ে অধিক বেশি, প্রাণীর চেয়ে অধিক বেশি ভালোবাসি। মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয়, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িয়া মন যদি নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়, আহা জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। বলেন জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদে পড়িয়া মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িয়া মন যদি, আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না, আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয়, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদে পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে জোরে বলুন মারহাবা। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে সবাই সবাই বলেন কেমন করে বলো ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো বলেন কেমন করে বলো দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, বলেন দেখার আশা পুষে রেখেছি অনেক আগে, পাই যদি নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন কেমন করে বলো
বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি স্বপ্ন যোগে দিও দেখা এই অধমের মনের আশা বলেন স্বপ্ন যোগে এই অধমের মনের আশা তুমি ছাড়া যে শূন্য জীবন তাই তো তোমায় ভালোবাসি কেমন করে বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি বলো তোমায় দেখি মক্কার কাফের বেঈমানেরা দেখে নবী চিনল না তারা বলেন মক্কার কাফের দেখে নবী চিনল না তারা উম্মত হয়ে ও দেখি না তোমায় তাই তো সদাই ভাবি আমি কেমন করে বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি কেমন লাগছে কন্ত অনেক ভাল লাগছে না ভাল লাগছে আলামিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أليس الله بأحكم الحاكمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا
محمد اللهم صل على سيدنا محبته محمد وعلى آل سيدنا مولانا محمد উড়ে জোরে রাতের হাওয়া জোরে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাখে রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজে হাসরে আমাদেরকে ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আসমানের ফেরেশতারা কাতারে কাতারে খারা তসবিহাতে জপে তারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আকাশে হাসে বাতাসে হাসে হাসে আরশ কুরসি মক্কা হাসে মদিনা হাসে হাসে জগৎবাসী আল্লাহুম্মা মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো ফোরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
হাইরে সাদতে জন্নতে বানাইলো মনের মতো সাজাইলো হাইরে একটি কদম রাখার আগে একটি কদম আজরাইলে ধরায় পাঠাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজে রোজা মা বাবাকে ভুইল না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহরে বানাইলা সফিউল্লাহ তুমি কহরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহরে বানাইলা কলিমুল্লাহ তুমি কহরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আখেরে দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোই মধুর লাগে রে দয়াল তোই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মেরা কহরে গো নহবি মেহরাজেতে যাইয়া প্রেমেরা নাম কহরে গো নহবি মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মোমেনের লাগিয়া আল্লাহ 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 আল্লাহ
মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হায়রে প্রাণ বড়িয়া ডাকলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকলে রে বান্দা গহনা করব মা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়াতের আলোয় বরল বেলায়াতের আলোয় বরল পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সরে মহানদী পার হয়ে যায় সরে মহানদী পার হয়ে যায় বিছানা যার আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এলা হতো রিহি আর মাঝে এলা হতো রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন গড়িয়া করছে রে গোনা জীবন গড়িয়া করছে রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা নবী আমার নূরের ফুতুল
ফতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নামে সাইয়া যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলে ওয়ালা মক্কাতে ফুটিল রবিনরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। তার পাশাপাশি আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কি খুশি না বেজার? এই ওনাকে উপরে বসতে বললাম তো, চেয়ার উপরে এসে পড়ান, আইসা পড়ান না চেয়ারে বসেন, আসেন ওই চেয়ারে বসেন, চেয়ারে বসেন। না না মানুষ আসবে তো জায়গা হবে না, সবাই চেয়ারে বসেন উপরে। কি হয়েছে? কার? আমার তো মুখ ঢাকা আজকে। হ্যাঁ আমি বলছিলাম তো এই পাশে দেওয়ার জন্য। হ্যাঁ তাড়াতাড়ি, এই তো এবার সুন্দর হয়েছে। না না এটা নিচে নামাইছো কেন? আর একটু উপরে দিতে হইব। হ্যাঁ ঠিক আছে, আর লাগবে না, লাগবে না। এবার ঠিক আছে? হুম হুম ঠিক আছে, ঠিক আছে। দয়া করে কেউ কথা বলবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। এখানে মূল বিষয় হচ্ছে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করো। কি করো? একটু মন দিয়ে কিন্তু শুনতে হবে সবাইকে। আমাদেরকে আল্লাহকে কি করতে বলছে? ভয় করতে বলেছেন। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ। এটা শুধু কোরআন শরীফ না, হাদিস শরীফের মধ্যে এসেছে। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে বলছে। কিসের মতো? এমনি মুখে মুখে যে ভয় আমরা বলি এই ভয় না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কি করিও না, মৃত্যুবরণ করিও না কবরে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা কি আমাদের জন্য সতর্কতা সংকেত না? কথা বলেন। আল্লাহ আরো বলেছেন কি আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। তাকওয়া মানে হলো ভয়, ভয় মানে মনের ঘরে তার কি আছে, অনুশোচনা আছে, অনুতপ্ত হওয়ার যে ভাব এটা তার মনের মধ্যে আছে। কি অনুতপ্ত হতে হবে, কি হতে হবে, অনুতপ্ত। তাকওয়া মানে কি ভয় করা, কি করা, ভয় করা। লাহুমুল বুশরা, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে পেরেছে আর ভয়টা পরিপূর্ণ হয়েছে। কি আপনাদেরকে একটা কথা বলতে হবে খুব চমৎকার ভাবে। এই বাবু, এই এদিকে তাকাও। কি কথা বলে না, কথা বলো না, চুপচাপ আলোচনা শোনো। হ্যাঁ উঠাই দিব বলে, কথা বলে না। আমি আপনাদেরকে বলি, এই পৃথিবীতে যতটুকু ভালোবাসা একজন মানুষ, যতটুকু ভালোবাসা এই পৃথিবীতে একজন মানুষ অন্তরে রেখেছেন, সেই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয়, কার জন্য, কার জন্য, আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কার জন্য, আল্লাহর জন্য। আমি এই রানা, তোমার কাজ হলো এদিকে থাকবা, মুরব্বীরা আসলে চেয়ারে বসাই দিবা, চেয়ারে চেয়ারে। এরপরে যদি জায়গা না থাকে তাহলে নিচে বসবে। আর আপনারা যারা আমার ডানে বামে আছেন প্লিজ কথা বলবেন না কেউ, কারণ এই জায়গাটা কিন্তু কিসের জায়গা, জান্নাতের বাগান, তাকওয়ার জায়গা, ভয় ভীতির জায়গা। কিসের জায়গা, আরো জোরে। আমরা ভালোবাসবো কার জন্য, ঘৃণাও করবো কার জন্য, আমরা ভালোবাসাটাও থাকবে আল্লাহ পাওয়ার জন্য। আবার যখন কাউকে ঘৃণা করতে হবে, অ্যাভয়েড করতে হবে, সেই ঘৃণাটাও হতে হবে কার জন্য, আল্লাহ। আমি কাউকে ভালোবেসেছি তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য। আবার কাউকে ভালোবেসেছি, ঘৃণাও করেছি আল্লাহ, আল্লাহর জন্য। এটার মধ্যে কিন্তু পৃথিবীর কোনো প্রেম, পৃথিবীর কোনো স্বার্থ থাকতে পারে না। আল্লাহর জন্য ভালোবাসতে গিয়া, আল্লাহর জন্য ঘৃণা করতে গিয়া আমাদের কারো মনে যদি কষ্ট আসে, আমাদের কিছু করার নাই। আবার কেউ যদি অনেক বেশি খুশি হয় তাহলেও কিছু করার, কথা বলেন। আমাদের ভালোবাসা থাকবে কার জন্য, আল্লাহর জন্য। আবার ঘৃণাও থাকবে কার জন্য, শিক্ষা দিয়েছেন কে, কথা বলেন, ঠিক না বেঠিক? এখন মূল কথা হলো, আমরা যদি ভয় করার মতো ভয় করতে পারি, পরিপূর্ণভাবে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যেতে পারি, আল্লাহ কি বলেছেন, লাহুমুল বুশরা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। কি দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। তাহলে আর কোনো ভয় আসেনি, কারণ আজকের জান্নাতের বাগান কিন্তু আমার এই মসজিদের যিনি বর্তমান সভাপতি আছেন আব্দুল হালিম সাহেব, ঠিক কিনা বলেন? আপনার বাবা মা না, বাবা মার মৃত্যুবার্ষিকী কেন্দ্র করেই তো উনি এবং ওনার ফ্যামিলি কর্তৃক আয়োজিত, ওনার পিতা মাতা বা আওলাদ যারা কবরে চলে গেছে তাদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যেই কিন্তু আজকের এই জান্নাতের বাগান সাজানো হয়েছে, নূরানি জলসা সাজানো হয়েছে। এটা কিন্তু নূরানি হয়ে গেছে। গতকালকেও ছিল কি আব্দুল হালিম সাহেবের বাড়ির আঙ্গিনা, ঠিক কিনা বলেন? আবার আগামীকালকে হবে কি আব্দুল হালিম সাহেবের বাড়ির আঙ্গিনা, কিন্তু এখন আর এটা আঙ্গিনা নাই, এটা হয়ে গেছে জান্নাতের বাগান। কথা বলেন, আপনারা কি এই পরকালে আমরা কি পা রাখতে হবে না? কথা বলেন, আমাদের কি পরকালে পা রাখতে হবে? তাহলে পা রাখার আগে আমাদেরকে কি হতে হবে? পরিপূর্ণ হতে হবে।
আর পরিপূর্ণতা অর্জন করতে হলে আমাদেরকে যত কিছু করতে হবে সব আমরা করব, যত কিছু আমাদেরকে বাদ দিতে হবে তাও আমরা করব। কথা বলেন না কেন? আমার কথা কি ঠিক না বেঠিক? ঠিক বেঠিক বলতে বলতে কিন্তু সময় চলে যাবে 5 মিনিট, এটাও আমার জন্য বড় লস। এটাও কি? কারণ ঠিক বেঠিক এমন কোনো গুরুত্বপূর্ণ শব্দ না, এটা মানুষের বিবেকই উত্তর দেয় ঠিক কোনটা বেঠিক কোনটা। আমি যদি 10 বার বলি তাহলে মিনিমাম 5 মিনিট আউট হয়ে যাবে। এই 5 মিনিটে কিন্তু আমি মিনিমাম 2টা হাদিস শরীফ বর্ণনা করতে পারবো। আর এই 2টার মধ্যে যেই কোনো একটা হয়তো বা আপনার আমার জীবনে শিক্ষার জন্য এটা একদম 100% হতে পারে, ঠিক কিনা বলেন? আরো জোরে। এখন পরিপূর্ণ হতে হলে আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হতে হবে। ইমানদার হওয়ার পরে আমাদেরকে ইমানদার হওয়ার পরে যে যে কাজগুলো আমাদের করণীয় সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক। কথা কি বুঝেছেন? তো সম্মানিত উপস্থিতি, আজকে মৃত্যু ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করি জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। তার মানে আমরা আমাদের কবরবাসীর জন্য হাদিয়া পাঠাবো। কি পাঠাবো? হাদিয়া পাঠাবো, তোহফা পাঠাবো। হাদিয়াটা কেমন? যেমন হুজুরে দাওয়াত দেন না, হুজুরে দাওয়াত দেওয়ার পরে কিন্তু মিলাদ শেষে আপনারা খাবারের আয়োজন করেন, যাওয়ার সময় খামে করে সম্মানে একটু দিয়ে দেন, ঠিক কিনা বলেন? এই যাওয়ার সময় দিয়ে দিয়েছেন, এটা পুরোটাই কি হাদিয়া? পুরোটাই কি? খাবার যে খাওয়াইছেন এটাও কি? সবটুকুই হাদিয়া। ঠিক ইমাম সাহেবকে মেহমানকে দাওয়াত দিয়ে যেমন আমরা হাদিয়া দিয়ে দেই, ঠিক তেমনি ভাবে আজকে আব্দুল হালিম সাহেব ওনার কবরবাসীর জন্য, বাবা মার জন্য হাদিয়া পাঠাবে। এই হাদিয়াটা হলো আপনার আমার, এই হাদিয়ার ভাগ কিন্তু আমাদের আপনজনরা সবাই পেয়ে যাবে। এখানে যে শুধু আব্দুল হালিম সাহেবের আওলাদ পাবে এরকম নয়। আমরা যদি আজকে ঘরে বসে থাকতাম, নিজ নিজ বাড়িতে বসে থাকতাম, এই হাদিয়া কিন্তু আমরা পেতাম না। কথা বলেন? এই হাদিয়া পেতে হলে একটু কষ্ট করতে হবে, ঠিক কিনা বলেন? পারতে হবে না? মাছ ধরতে হলে কিন্তু পানিতে নামতেই হবে। কথা বলেন না কেন? আপনি শীতের ভয় যদি করেন তাহলে পানিতেও নামা হবে না, মাছও ধরা হবে না, মেহমানকে পরিপূর্ণ মেহমানদারিও করা হবে না, ঠিক কিনা বলেন? বাজার আনতে হলে অবশ্যই হাটে যেতে হবে, গোলাপ ছিটতে হলে কাটার আঘাত খেতে হবে, ঠিক কিনা বলেন? মৌচাক থেকে মধু আনতে গেলে মৌমাছির কামড়, ঠিক কিনা বলেন? আরো জোরে। ঠিক আমরাও আজকে আমাদের আপনজনের জন্য হাদিয়া পাঠাবো, আর এটা দেখে দেখে আমাদের পরবর্তী যে প্রজন্ম ওরাও কিন্তু আমরা চলে যাওয়ার পরে হাদিয়া পাঠানোর শিক্ষাটা তারা নেবে। কথা বলেন? এই বর্তমান অসভ্যতার জামানায়, ইসলামকে সাংঘর্ষিকভাবে রিপ্রেজেন্ট করার জামানায় অসংখ্য মানুষ কিন্তু এই দিনগুলোকে পর্যন্ত বেদাত বলে। আছে না নাই? এই দিনগুলোকে পর্যন্ত কি বলে? অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে কি? আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ দুইটা, সবচেয়ে পছন্দের। একটা হলো পরিচিত অপরিচিত মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দেওয়া, আর 2 নাম্বার হচ্ছে মানুষকে একবারে পেট ভরিয়ে খাইয়ে দেওয়া। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অনেক পছন্দের। আপনি যখন আজকে আব্দুল হালিম সাহেবের আয়োজন করেছেন, নিশ্চয়ই কিন্তু আজকে মেহমানদের জন্য খাবারের আয়োজনও করেছেন। করেছে না? করেছেন। আপনারা সবাই প্রোগ্রাম শেষ করে একটু করে তাবারুক খেয়ে যখন বাড়িতে যাবেন, আপনাদের আত্মায় কি আসবে? প্রশান্তি আসবে, একটা তৃপ্তি আসবে। এই যে তৃপ্তিটা, এটা কিন্তু কবরবাসীর জন্য পাহাড়ের মতো করে রূপান্তরিত করে আল্লাহ তার কবরে পৌঁছাবে। বন্ধুরে আমার, এই পৃথিবীর অর্থলোভী মানুষ, পৃথিবী লোভী মানুষগুলো জানে না আটলান্টিক মহাসাগরের মধ্যে সাঁতার কাটতে 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 যেমন একটা মানুষ কোনো কুল কিনারা পায় না, এই আটলান্টিক মহাসাগরের মধ্যে থেকে একটা মানুষ যেমনি সাহায্য কামনা করে, কি কামনা করে? কে আছো রে, আমাকে একটু বাঁচাও না, কে আছো আমাকে একটু হেল্প করো না। আমি তার মনের কথা হাদিস শরীফের মূল ভাষাটা আপনাদেরকে বলছি। হাদিস শরীফের ভাষাটা হয়তো অনেকে বুঝতে পারবেন না। আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা মানুষ যেমনি করে সাহায্য চায়, সাহায্য প্রার্থী হয় বাঁচার জন্য, কবরবাসীরাও কবরের মধ্যে ঠিক তেমন
জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা জানেন না, দেখবেন আমাদের দেশে অনেক ফ্যামিলি আছে, মা বাবা চলে যাওয়ার পরে সন্তান নিঃস্ব হয়ে যায়। আবার মা বাবা চলে যাওয়ার পরে সন্তান একের পর এক উপরের সিঁড়ির দিকে উঠতে থাকে। তার অন্যতম কারণ হলো পৃথিবীর সবার কাছে মা বাবা মরে গেলেও, গ্রামের সবার কাছে মা বাবা মৃত্যুবরণ করলেও, মা বাবার যোগ্য সন্তানের কাছে কোনোদিন বাবা মা মরে না। ঠিক কিনা বলেন? ঘরে যখন ঢুকবো বাবার স্মৃতি দেখবো আমি, দেয়ালে দেয়ালে প্রতিটা কোণে কোণে বাবার স্মৃতি আমি খুঁজে পাবো। যখন আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত যখন আমি অনুভব করতে থাকবো, তখন আমার সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে আমার জীবনের পুরোটা মুহূর্তে আমি আমার মায়ের ভালোবাসা, মায়ের প্রেমময় জবান দিয়ে যে উপদেশ দিয়েছেন, যে জীবন দিয়ে আমাদেরকে তৈরি করে গিয়েছেন, সেই মায়ের স্মৃতি সন্তানের অন্তরে চারাক্ষণ ঘুরপাক খাবে। ঠিক কিনা বলেন? সবাই মনে করে ভুলে গেছেন অমুক মরে গেছে, বিশেষ সময় স্মরণ করে, কিন্তু মা বাবার প্রকৃত সন্তান কোনোদিন কি করে না, ভুলতে পারে না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন সন্তান যদি প্রত্যেকটা জুমার দিনে জুমার নামাজ শেষ করে বাবা মার কবরে বন্ধু জিয়ারত করে কন্টিনিউ, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়, এই সন্তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার বাধ্য সন্তান হিসাবে গ্রহণ করে নে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে, আর জোরে। এটি হলো জান্নাতের ফল। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে জান্নাতের বাগানে বসেছি, জিকির গুলো করছি, জিকির তো করিনি যেন আমরা জান্নাতের ফল আমরা খেয়েছি। আজকে আমি আপনাদেরকে বলবো, পুকুর পারে বিশাল গোরস্থান, ওই যে মাদ্রাসার ওই পারে বড় একটা গোরস্থান, আরো আছে ওই যে তাহের ভাইয়ের পুকুর বাড়ির আঙিনায় গোরস্থান আছে না নাই? আরো আপনাদের এলাকাতে কবরস্থান আছে। আজকে আমি বলবো বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আমাদের দেশে অনেক মানুষ মৃত্যু ব্যক্তির কবরকে অবমাননা করে। কি করে? অবমাননা করে। মহিলারা ঝাড়ু নিয়ে চলে যায়, পুরুষ লোকেরা জুতা নিয়ে চলে যায়, কবরের উপর বসে। আল্লাহর হাবিব সরকারে দু জাহাঁ বলেছেন, কবরের উপর বসা বন্ধু, একটা ব্যক্তি ধরেন একটা ব্যক্তির গায়ে আগুন লাগলো, আগুন লাগার পরে তার সমস্ত শরীরের পোশাকগুলো পরে ছাই হয়ে গেল, ছাই হয়ে যাওয়ার পরে তার বডিতে আগুন টাচ করে ফেললো, ওইটাই ওই ব্যক্তিটার যে একটা ব্যক্তির জন্য অনেক উত্তম। একটা কবরের উপর বসা উপবেশন করা থেকে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার বলেন একবার নাউজুবিল্লাহ। তার মানে একটা মানুষ আগুন লেগে পুড়ে যাওয়া, তার শরীরের চামড়া পুড়ে ছাই হয়ে যাওয়া, ওই মানুষের জন্য অনেক অনেক উত্তম একটা কবরের উপর বসার চাইতে। এই জন্য যেহেতু আজকে আব্দুল হালিম সাহেবের বাবা মা এবং আপনজনের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে জান্নাতের বাগান, আমি আপনাদের সবাইকে বলবো, নিজের ঘর সুন্দর করার আগে কবরস্থানটাকে সুন্দর করবেন। নিজের বাড়ির আঙ্গিনা সুরক্ষিত করার আগে আপনি আপনার গোরস্থানকে সুরক্ষিত করবেন। কারণ এই ঘর আপনি তৈরি করেছেন, এই ঘরের কাজ সম্পূর্ণ হওয়ার আগে, ঘরে প্রবেশ করার আগে আপনি আমি চলে যেতে পারি, কিন্তু ওই জায়গাটা যদি আমি ঠিক করতে পারি, এটা কিয়ামত পর্যন্ত আমার থাকার জায়গা। ঠিক কিনা বলেন? কবরকে ভালোবাসতে রাজি আছেন না নাই? বন্ধু, আপনাদেরকে আমি বলছি, বর্তমান ফিতনার জামানায় বেঈমান কাফির মুশরিকদের অনুসারী হয়ে, বেঈমান কাফির মুশরিকদের সাথে ডোনেশন নিয়ে বর্তমানে গোটা পৃথিবীর বুকে একদল নামধারী মুসলমান ফিতনা তৈরি করে রেখেছে। তারা সমাজের সুখ নষ্ট করেছে, গ্রামের সুখ নষ্ট করেছে, ওয়ার্ডের সুখ নষ্ট করেছে, ইউনিয়নের সুখ নষ্ট করেছে, জেলার সুখ নষ্ট করেছে, এমনকি একটা কান্ট্রির সুখ পর্যন্ত তারা হরণ করে নিয়ে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলো হুজুর এইখানে আসলেন কেন? এইখানে আসার কারণ হলো কবরের পাশে দাঁড়ানো যাবে না, মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে কাউকে খাওয়ানো যাবে না, এইরকম হাদিস এইরকম দলিল কোথাও নাই। বন্ধু, আমার নবী গভীর রজনীতে পর্যন্ত ওঠে জান্নাতুল বাকিতে জিয়ারত করার জন্য গিয়েছে।
আমাদের দেশে কিছু নামদারি মৌলবী আছে, ওরা বলে কবরের পারে দলবদ্ধভাবে জিয়ারত করা যাবে না, সম্পূর্ণ ভুল। চাইলে নারী পর্যন্ত কবর জিয়ারত করতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন নারী যদি চায় আমি পবিত্রতা অর্জন করে আমি আবার বাবার কবর জিয়ারত করব, এটা তার জন্য সম্ভব, হাদিস শরীফ থেকে জায়েজ। এটা না জায়েজ করার কোনো কিছু নাই। আপনি ওই সময় পর্যন্ত কবরের পার অবস্থান করতে পারবেন। একটা ওটকে জবাই করতে যতটুকু সময় লাগে, চামড়া ছুলতে যতটুকু সময় লাগে, চামড়াটা ছিলার পরে বডি থেকে গোস্তগুলো খসাইতে যতটুকু সময় লাগে, তার মানে একটা পশুকে জবাই করার পরে পশুটাকে পরিপূর্ণ গোস্তগুলো রেডি করে আপনার ঘরে আসা পর্যন্ত যতটুকু সময়, ততটুকু সময় পর্যন্ত কবরে থাকতে পারবে, কবরের পাশে থাকতে পারবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে হাত জোর করে বলবো, দীর্ঘ 2টি বছর আমি আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে ইনস্ট্রাকশন দিয়েছি, আপনাদেরকে আমি অবগত করেছি। আজকে আমি আপনাদেরকে আবার বলতে চাই, বন্ধুরে আমার, পৃথিবীর অল্প একটু সুখের জন্য প্রতাপশালী লোকেদের সাথে হাত মিলিয়ে কোরআন হাদিসকে অবমাননা করে কখনোই জীবনযাপন করবেন না। জীবনযাপন যদি করতে হয় কোরআন এবং হাদিসের আইন মেনে জীবনযাপন করবেন। আপনারা এই পূর্বপুরুষ থেকে এই পর্যন্ত মুরব্বীরা বলেন, আপনারা জীবনে দেখছেননি কোন বাবার কবরে কোনো সন্তান যাইতে? কেউ দেখেনি। যাওয়া তো থাক দূরের কথা, আপনারা দেখেছেন কিনা জানি না, টিভিতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। ও বন্ধু, ছোট্ট ছেলে বাবার সম্পত্তি কেড়ে নিয়েছে, ব্যাংকের 70 লাখ টাকা নিয়ে নিয়েছে। ব্যাংকের কর্মকর্তা ছিলেন, বড় ছেলে ভাগের জন্য বাবার দেহে পছন্দ রয়েছে, তারপর মাটি দিতে দেয় না। আমি আপনাদেরকে বলবো, সন্তান সবাই জন্ম দিয়েছেন, ন্যায়পরায়ণ ভাবে সন্তান কিছু শিক্ষায় শিক্ষিত করে যাবেন। আল্লাহর হাবিব বলেছেন, একটা বাবা সন্তানকে সুশিক্ষার চাইতে দামি আর কোনো কিছু দিতে পারে না। এটা হলো একটা বাবার জন্য সবচেয়ে বড় নিয়ামত, একটা মায়ের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আপনি কোটি কোটি টাকার সম্পত্তি দিয়ে যাবেন, বড় এক আলিশান বাড়ি তৈরি করে দিয়ে যাবেন, বহন করার জন্য বাহন হিসাবে গাড়ি দিয়ে যাবেন, কিন্তু সন্তানটা অমানুষ। বন্ধু, এই সন্তান আপনার এই সঞ্চয় করা সম্পত্তি রাখতে পারবে না, কারণ সেই টেকনিক সে অর্জন করতে পারে না। কথা বলেন না কেন? এই জন্য জীবনে যদি কোনোদিন সুযোগ পান, জীবনে যদি কখনো সময় হয়, হাজার বন্ধু থাকুক, বন্ধু আপনাদেরকে বলবো, আপনাদেরকে সন্তানদেরকেই ন্যায় বিচার নেই কাজগুলো করার জন্য সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। না হয় আপনার জীবন অন্ধকার, দুনিয়ার জীবনেও কষ্ট, পরকালের জীবনেও কষ্ট। আর ন্যায়পরায়ণ ভাবে যদি সন্তানকে তৈরি করে দিয়ে যেতে পারেন, আপনার দুনিয়ার জীবনে মানুষ বললে অমুক একটা সন্তান তৈরি করে গেছে। কথা বলেন না কেন? যেমন আপনারা জানেন, গত 11 তারিখে তাহের ভাই বিশাল আয়োজন করেছে, ঠিক কিনা বলেন? আজকে আব্দুল হালিম সাহেব করেছে। এটা কি আপনাদের সমাজের জন্য শিক্ষা কিনা? পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা কিনা? এইভাবে প্র্যাকটিক্যালি সবাই শিখাইতে হবে। তারপরে আপনার সন্তান আপনার চলে যাওয়ার পরে হাদিয়া পাঠাবে। হাদিয়াটা হলো কোরআন তেলাওয়াত, হাদিয়াটা হলো গরিব দুঃখীকে আত্মার মাগফিরাতের জন্য খাবার খাইয়ে দেওয়া, হাদিয়া হলো মিলাদের আয়োজন করা। এইগুলোর সওয়াব কিন্তু বাবা পেয়ে যাবে। কিয়ামতের দিন দেখা যাবে তার আমলনামায় বিশাল পাহাড়ের মতো নেক দেখা যায়। ওগো আল্লাহ, আমি তো এত নেক আমল করিনি, এত পূর্ণ আমার কোত্থেকে আসলো? তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে জানিয়ে দিবে, এই পূর্ণ তুমি অর্জন করনি, কিন্তু তোমার যে নেক সন্তান আওলাদ পৃথিবীতে রেখে এসেছিলা, সময় সময় তোমার জন্য যে হাদিয়া পাঠিয়েছে, এই হাদিয়াগুলো পাহাড়ের মতো রূপে রূপান্তরিত হয়েছে। এই হাদিয়ার উসিলায় আপনার বাবা হয়ে যাবে জান্নাতি। কোন বাবা যদি একটা সন্তানকে হাফেজ বানাতে পারে, কোন বাবা যদি একটা সন্তানকে হক্কানি আলেম বানাতে পারে, কাল কিয়ামতের দিন, ও বন্ধু আপনারা সবার মুখস্থ আছে এই আলোচনা, পৃথিবী থেকে সূর্য 9,13,00,000 মাইল দূরে, চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। এই কথা বলার কারণ হলো, সব পিতা মাতারা ইয়া নাফসি করতে থাকবে, তাদের আফসোস তারা করতে থাকবে, কিন্তু হক্কানি আলেমের পিতা, হক্কানি হাফেজের পিতা
তাকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরাইয়া উঠাবে। আর এই নূরের টুপির গ্লেজটা এত বেশি হবে রে, এই গ্লেজটা হবে ওই সূর্যের আলোর চাইতেও আরো আলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। কাজী সুলেমান আল কাদরি, বারোপাড়ার পক্ষ থেকে 12 পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। কোন দেহি গাছে ফুল ধরে রয়েছে, দেনাজন খুঁজে তো নিতে হইব। কথা বলেন না কেন? কথা বলেন ঠিক না ঠিক? ফুলের শুভেচ্ছা জন দেনা খুঁজে লইতে হইব না মেম্বার সাহেব? কথা বলেন আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে।